আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতোই দৈনন্দিন কাজকর্ম নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে। সকালবেলায় আম্মু এদিকে কচুর ফুল, তারপরে কচুর এগুলো ক্ষেত থেকে তুলেছিল। আমি যেহেতু গ্রামে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কোনো তরিতরকারি তেমন একটা কিনে খেতে হয় না। মোটামুটি সব বাড়িতেই হয়। আর এখন তো কচুর সিজন চলছে। আমাদের অনেক কচু হয়েছে আলহামদুলিল্লাহ। কচু, তারপরে কচুর ফুল, কচুর কচুর পাতা, কচুর ডাঁটা প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে কচুর আইটেম। আসলে আমাদের বাড়িতে অনেক হয়েছে তো খেতে খেতে আর তেমন ভালো লাগছে না। তবে অনেকেই কিনে নিয়ে যাচ্ছে আর বেশ ভালো দাম কিন্তু। কচুর বা লতি এটা হচ্ছে ৬০ টাকা কেজি আর কচুর ফুল ১০০ টাকা কেজি। আমাদের তো ধান লাগানো হয়ে গিয়েছে, এখন মাঝে মাঝেই সার বিষ এগুলো দিতে হবে। আজকে প্রথম ধানে সার দেওয়া হবে, এখানে ইউরিয়া, ড্যাপ, তারপরে পটাশ এগুলোও দিবে। তো আম্মু সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছে আর আব্বু ছড়িয়ে দিবে খেতে। আমার বিয়ের পরের থেকে আমি কখনোই দেখিনি ধান কিনে খেতে বা চাল কিনে খেতে। এই বছর কোনো একটা কারণে আমাদের ধান করতে পারিনি, এই জন্য চাল কিনে খেতে হচ্ছে। বিশ্বাস করুন চালের কোনো টেস্টই নেই, মানে ভাত খেয়ে মজাই পাওয়া যাচ্ছে না। নিজেদের ক্ষেতের চালের যে কি একটা স্বাদ, সেটা আর কেনা চালে পাওয়া যায় না। আমি বেশিরভাগ সময় রাতের বেলায় ভয়েস দেই, কারণ রাতে সবকিছু ঠান্ডা থাকে। আজকে দিনের বেলায় ভয়েস দিচ্ছি, কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। ওরে বাবা রে, হাঁস মুরগি গরু ছাগল সবাই আমার সাথে ভয়েস দিচ্ছে, তো প্লিজ ইগনোর করবেন। যাই হোক, আমি এবার অফিসে চলে যাচ্ছি। এটাকে তো আমরা বলি বিলম্ব, এক ধরনের টক ফল। আপনারা কি কেউ কখনো খেয়েছেন? আজকে আমার ড্রাইভার পাল্টে গিয়েছে। আমি তো প্রতিদিনই আব্বুর সাথে অফিসে যাই, আজকে আমার মেয়ের বাবার সাথে যাচ্ছি। আমাকে অনেকেই প্রশ্ন করে আমার অফিসের যে আপনার হাজবেন্ড কোথায়, উনি কি বিদেশে থাকে বা বাড়িতে কি থাকে না। মানে সবসময় তো দেখে আব্বুর সাথেই অফিসে যাওয়া আসা করি, এই জন্যই। আজকে আমার কাজ ছিল ক্লিনিকে চলে আসলাম। এখানে হচ্ছে ভাইয়া ওষুধ দিচ্ছে আর আমি স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি। অনেকদিন ধরে ক্লিনিকে কোনো ওষুধ ছিল না, এসেছে এখন। তো সবাই আসছে ওষুধ নেয়ার জন্য। আমাদের ক্লিনিকে সব থেকে যে ওষুধটার বেশি চাহিদা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড, তারপরে প্যান্টাপ্রোজেল। এটা যদিও গর্ভবতীদের দেয়া হয়, তবে গ্যাসের ওষুধের চাহিদা খুব বেশি। আমাদের ক্লিনিকটা এখনো পর্যন্ত তেমন একটা সুন্দর না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদম ঝকঝকা ফকফকা ক্লিনিক হয়ে যাবে আমাদের। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যেন কোনো একটা ভিডিও দেয়া মিস না করি, কারণ একবার মিস করলে আমার হচ্ছে আর ভিডিও দিতে ইচ্ছা করে না, আমাকে একদম আলসামো ধরে বসে। এখন হাঁস মুরগি বাদ দিয়ে পাখিরাও আমার সাথে ভয়েস দিচ্ছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।